মহিমান্বিত মুক্তির পূর্ণময় রজনী ও দোয়া কবুলের রাত পবিত্র লাইলাতুল বরাত বা শবে বরাত আজ। এ রাতে মহান আল্লাহর কাছে পাপ থেকে ক্ষমা প্রার্থনা করে নিষ্কৃতি লাভের পরম সৌভাগ্যের রজনী। বিশ্বের বিভিন্ন স্থানের মুসলমানগণ বিভিন্ন কারণে এটি পালন করেন, তবে এক এক দেশে এই মহিমান্বিত রজনীর নাম আলাদা আলাদা। কোনো কোনো অঞ্চলে লাইলাতুল দুয়াও বলা হয়। আমাদের দেশে এই রাত শবে বরাত এবং লাইলাতুল বরাত নামেও পরিচিত। এই রাতে মহান আল্লাহ রহমতের দুয়ার খুলে দেন, পাপীদের উদার চিত্তে ক্ষমা করেন, আল্লাহর সঙ্গে অংশীদারি স্থাপনকারী এবং অন্তরে বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অর্ধ শাবানের রাত তোমাদের সামনে আসে তখন তোমরা নামাজ আদায় করো এবং পরের দিন রোজা রাখো। আল্লাহ তাআলা এ রাতে সূর্যাস্তের পর প্রথম আসমানে অবতরণ করেন। এরপর তিনি এই বলে ডাকতে থাকেন, তোমাদের মধ্যে আছে কি কোনো ক্ষমা প্রার্থনাকারী? আমি তাকে ক্ষমা করে দেব। তোমাদের মধ্যে আছে কি কোনো রিজিক অন্বেষণকারী? আমি তাকে রিজিক দান করব। তোমাদের মধ্যে আছে কি কোনো বিপদগ্রস্ত? আমি তার বিপদ দূর করে দেব। শবে বরাতের আরেকটি তাৎপর্য হলো, এই রাতে সৃষ্টিজগতের ভাগ্য বন্টন করা হয়। মানুষের ভাগ্য নির্ধারিত, যা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগেই নির্ধারণ করা হয়েছে। তবে এই রাতে 1 বছরেরটি প্রকাশ করা হয়। অনেক হাদিসে এসেছে ক্ষমার রাত শবে বরাত। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য মানুষকে ক্ষমা করে দেবেন, কিন্তু এরপরও কিছু লোক আছেন যাদের আল্লাহ ক্ষমা করবেন না। এই রাতে তাদের ভাগ্যে ক্ষমা নেই। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেন, যখন তোমাদের মাঝে শবে বরাত আগমন হয় তখন তোমরা সেই রাতে জাগ্রত থেকে কাটাও, নামাজ পড়ো, পবিত্র কোরআন তেলাওয়াত করো এবং দিনের বেলায় রোজা রাখো। বরকতময় এই রজনীতে তওবা, ইস্তেগফার ও ইবাদত বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে নির্মগ্ন থাকাই মুমিনের কর্তব্য। শবে বরাতের রাতে আল্লাহ তাআলা মানুষের অভাব অনটন, রোগ শোক, বিপদ আপদ ও গুনাহ থেকে মুক্তি চাওয়ার জন্য আহ্বান জানান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে আগে থেকেই দোয়া করতেন এই বলে, হে আল্লাহ, আমাকে রজব ও শাবান মাসের বরকত দাও এবং রমজান পর্যন্ত পৌঁছাও। শবে বরাতের রাত তাৎপর্যমণ্ডিত, এর যথেষ্ট ফজিলত ও বরকত রয়েছে। অন্যদিকে মাহে রমজানের আগের মাস হওয়ার কারণে মূলত এটি মাহে রমজানের সাধনা ও অধ্যবসায়ের পূর্ব প্রস্তুতির মাস। আমাদের উচিত আল্লাহর নৈকট্য লাভের জন্য এ রাতে বেশি বেশি নফল নামাজ, তওবা, দরুদ শরীফ পাঠ, জিকির আজগার ও পবিত্র কোরআন তেলাওয়াত এবং সব মৃত মুসলিম নরনারীদের জন্য দোয়া করা। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।